বন্ধুরা, আমি সারা রাত জেগে থাকতাম এবং রাতে আমি আমার এলাকার মধ্যে জগিং করতে বের হতাম। ঘটনাটি প্রায় 13 বছর আগের। তখন আমি একই কাজ করছিলাম। প্রায় রাত 9টা নাগাদ আমি আমার এলাকার রাস্তা দিয়ে দৌড়াতে বের হলাম। বাইরে দৌড়ানোর সময় ঠান্ডা রাতের হাওয়ার সুগন্ধ উপভোগ করছিলাম। এরপরই হঠাৎ কোথা থেকে যেন কারোর হাঁটার শব্দ শুনলাম। আমি তখন সেই শব্দ কোথা থেকে আসছে সেদিকে তাকালাম, আর তখনই দেখলাম একজন লোক আমার দিকে আসছিলেন হাত দোলাতে দোলাতে। তিনি ছিলেন আমার প্রতিবেশী নিলয়। আমি দেখলাম তার এক হাত গলায় এবং সাদা টি শার্ট রক্তে ভেজা ছিল। আমি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি চিৎকার করে বললেন, আমার রক্ত। এরপর মাটিতে লুটিয়ে পড়লেন। আর ঠিক সেই সময় দেখলাম নিলয়ের বাড়ির সামনের দরজা থেকে একজন লোক নাচতে নাচতে বের হচ্ছিল। লোকটির গায়ে লাল রঙের অদ্ভুত পোশাক ছিল। সে আমার দিকে উজ্জ্বলভাবে তাকিয়ে হাসলো এবং চিৎকার করে বলল, সে মরবে না, কারণ আমি খুব বেশি রক্ত পান করিনি। এরপর সে হাসতে হাসতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর আমি দৌড়ে নিলয়ের কাছে গেলাম। নিলয় তখন ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, ওই বেটা আমার সব রক্ত চুষে নিয়েছে। আমি তখন আর দেরি করলাম না, দ্রুত পুলিশকে ডেকে আনলাম। কিন্তু সেই অদ্ভুত লাল পোশাক পরা লোকটি ততক্ষণে পালিয়ে গেছে। এরপর নিলয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিলয়ের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এর জন্য তার মৃত্যুও হতে পারত। এর কয়েকদিন পর পুলিশের কাছে নিলয় বর্ণনা দিল, ঘটনার রাতে যখন সে একা বাসায় ছিল তখন কেউ দরজা নক করে। তিনি দরজা খুললে একজন লোক বলেন যে আমি খুবই তৃষ্ণার্ত, একটু পানীয় জল খাওয়াবেন। নিলয় তাকে পানি দিতে গেলে লোকটি বলে, পানিতে কোনো পুষ্টি নেই, যা আমার দরকার তা তোমার শরীরে আছে। তারপর লোকটি নিলয়ের শরীরে জোর করে চড়ে বসে এবং লোহার স্ট্রো দিয়ে তার গলা থেকে রক্ত চুষে নেয়। পুলিশের কাছে প্রথমে এই ঘটনা অবিশ্বাস্য মনে হলেও পরে বিভিন্নভাবে প্রমাণ পাওয়া যায়। এরপর অপরাধী ধরা পড়ে, যিনি নিজেকে একজন ভ্যাম্পায়ার দাবি করেন। তার মুখে লোহার দাঁত ছিল এবং তার মাথাটি ছিল ছুরির মতো ধারালো। তিনি প্রতিটি রাতেই অলি গলিতে লোকদের রক্ত চুষে পালাতেন। এই ঘটনা শেষে বেশ কিছুদিন ধরে নিলয় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং অবশেষে নিলয় অন্য শহরে চলে যায়। ঠিক 10 বছর পর একটি গুজব ছড়ায়, একজন ভ্যাম্পায়ার আবারও এলাকায় আক্রমণ শুরু করেছে। আর ঠিক আমি তখনই ভাবলাম, সেই পাগলটা হয়তো আবার জেল থেকে ছাড়া পেয়েছে। একদিন আমি রাতে দৌড়ানোর সময় হঠাৎ পিছন থেকে কিছু একটা ছটফট আওয়াজ শুনতে পেলাম। ঘুরে দেখি একজন লোক লাল ক্যাপ পরা অবস্থায় আমার দিকে পাগলের মতো ছুটে আসছে। আমি ভয়ে মাটিতে পড়ে যাই। সে বিশাল একটি লম্বা লোহার স্ট্রো বের করে আমার ওপর চড়ে বসতে চেষ্টা করে। আমি ভয় পেয়ে তাকে জোরে লাথি মারলাম। সে ব্যথায় কাতরালো এবং স্ট্রোটি আমার দিকে ছুড়ে দিল। তারপর বলল, আমি সবসময় জানতে চাইতাম তোমার রক্তের স্বাদ কেমন। এরপর স্ট্রোটি আমার হাতে গেঁথে দিল এবং রক্ত ছিটকে বের হতে লাগলো। সে আমার হাত থেকে রক্ত চুষতে লাগলো। আমি ভয়ে তাকে ঘুষি মারতে লাগলাম, কিন্তু সে রক্ত চুষেই যাচ্ছিল। অবশেষে বারবার ঘুষিতে ব্যথা পেয়ে সে পড়ে গেল এবং আমি তখনই দৌড়ে পালিয়ে গেলাম। সে পেছন থেকে চিৎকার করে বলল, তোমার রক্তের স্বাদ পুরো পিনাট বাটারের মতো, আবার ফিরে আসবো তোমার রক্ত চুষতে। আমি দ্রুত পালিয়ে পুলিশকে ডেকে আনলাম। পুলিশ তাকে আবার গ্রেপ্তার করলো এবং জেলে পাঠালো। যদিও এই ঘটনার সমাপ্তি হয়েছে, কিন্তু প্রতিটি রাতেই আমি আতঙ্কে থাকি সে হয়তো আবার ফিরে আসবে। তবে দুঃখের বিষয়, আমার হাতে সেই স্ট্রোর দাগটি এখনো রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার প্রতিবেশী নিলয় এবং আমার জীবনের এক ভয়ঙ্কর রাতের ঘটনা। তো তোমাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে কমেন্টে জানাও এবং লাইক সাবস্ক্রাইব করে দাও, কেননা নেক্সট গল্প আরো ভয়ঙ্কর হতে চলেছে।